এটা ওয়ার্ডপ্রেসে করতে গেলে অনেক কষ্ট হতো, উইক্স অনেক ইজি গেল এটা। হ্যাঁ, আচ্ছা, এইবার একটা ভিডিওতে আমি কারেন্সি কনভার্টার প্রাইস কোড ওনার তিনটা জিনিসই দেখাবো। আচ্ছা, কারেন্সি কনভার্টার অর্থাৎ আমাদের এটা একটা যদিও পেইড অ্যাপ, তারপর আমি একটা কারেন্সিতে কনভার্ট করতে পারবো, অর্থাৎ ইউএসডি থেকে বাংলা টাকা। অর্থাৎ আমার ওয়েবসাইটে কেউ যদি চায় কারেন্সি কনভার্ট, অনেকে কারেন্সি কনভার্ট টাইপের ওয়েবসাইট বানাইতে চায়, এটা চমৎকার একটা অ্যাপ আছে। আমরা একটু অ্যাপটা দেখে আসি। আমরা এডিটরে ব্যাক করলাম। হ্যাঁ, এখন আমরা এই যে অ্যাপে গিয়ে কারেন্সি কনভার্টার লিখে সার্চ করব। কারেন্সি কনভার্টার, সো অ্যাপটা অ্যাড করে দিলাম সাইডে, অ্যাড টু সাইট। ওয়েবসাইটে কোনোটা জায়গায় এরকম কারেন্সি কনভার্টার দেখা যাবে, ধরো এটা টপে রাখলাম, ঠিক আছে। আচ্ছা, সো এই কারেন্সি কনভার্টারে সেটিংসে গেলাম। সেটিংসে যাওয়ার পর আমাদের এখানে দেখো আমরা কনফিগার বাটনে ক্লিক করলাম। কনফিগার বাটনে ক্লিক করার পর এখানে বাই ডিফল্ট ইউএসডি থেকে ইউরো একটা দেওয়া আছে। হ্যাঁ, এটা তুমি যদি যে কোনো কারেন্সি থেকে যে কোনো কারেন্সিতে কনভার্ট করতে চাও, এটার একটা প্রিমিয়াম অ্যাপ নিতে হবে এটুকু, ঠিক আছে। তো আপাতত আমরা ফ্রি ট্রায়ালে কাজ করতেছি, তো আমরা আমাদের ইমেইলটা দিয়ে দিচ্ছি, ফ্রি ট্রায়াল, ঠিক আছে। আর ডিজাইনে দেখো কারেন্সি কনভার্টারে যে কোনো একটা অপশন দেখাবে এখানে যে অটোমেটিক কনভার্সনটা সেট আপ। আচ্ছা, এটা সেট আপ করার দরকার হচ্ছে না আমার, অটোমেটিক কনভার্সনই দেখাবে। ওকে, পাবলিশ করে দিই। আচ্ছা, আমরা এখন এখান থেকে দেখতে পাচ্ছি ইউএস থেকে ইউরোতে এখন 100 ইউএসডি ইকুয়ালস টু এত ইউরো। এভাবে কোনো ক্লায়েন্ট যদি কোনো ওয়েবসাইটের মধ্যে কনভার্সন টাইপের কিছু বসাতে চায়, এটা পেড অ্যাপ লাগবে। আমি জাস্ট ফ্রি সলিউশন দিয়ে দেখাইলাম। আর বাই ডিফল্ট কিন্তু পেড সাবস্ক্রিপশনে সবগুলো আছে তোমার। জাস্ট তুমি পেড সাবস্ক্রিপশন নেওয়ার পর সে কোনটা থেকে কোনটায় কনভার্ট করতে চায় এবং কত অ্যামাউন্ট কনভার্ট করতে চায়, এটা কিন্তু ওয়েবসাইটের মধ্যে দেখাতে পারতেছে, ঠিক আছে। ইটস অল অ্যাবাউট কারেন্সি কনভার্টার। এরপরে আমরা যাব হচ্ছে প্রাইস কোড। প্রাইস কোড ব্যাপারটা হচ্ছে তোমার ওয়েবসাইটটা ধরো ই কমার্স ওয়েবসাইট, ওকে। আচ্ছা, সো সাধারণত অনেক ডাইরেক্ট কাস্টমার থাকে অনেকের। হ্যাঁ, ডাইরেক্ট কাস্টমার মানে ধরো পরিচিত কাস্টমার যারা রেগুলার নেয়। ধরো তোমার একটা টিভির বিজনেস আছে। হ্যাঁ, এখন এলইডি টিভি মনে করো একটা কোম্পানির প্রত্যেক মাসে এরকম একটা দুটো এলইডি টিভি লাগে, বা কিছু কোম্পানি তোমার কাছ থেকে হোলসেল করে। সো এরকম ভাবে যদি কেউ থাকে যারা পরিচিত, তাদেরকে ওয়েবসাইটে তো পেমেন্ট করা একটা হ্যাসেল, তাই না। ওয়েবসাইটে যাবে, প্রোডাক্টটা চুজ করবে, ভ্যারিয়েশন চুজ করবে, অ্যাড টু কার্ট করবে, পেমেন্ট করবে, চেক আউটে যাবে, আবার ওই যে প্রোডাক্টটা চুজ করলাম এটা ঠিক আছে কিনা এটা বোঝা অনেক সময় মানে ঝামেলার, অনেক যদি ফাংশনালিটিস থাকে। তো এই ক্ষেত্রে ডাইরেক্ট আমরা যারা অর্ডার নেয় আমাদের কাছ থেকে, মনে করো আমি টিভি সেল করি, এলইডি টিভি বা এরকম, তো যারা এরকম সেল করে তাদের সাথে আমাদের ডাইরেক্ট কন্ট্যাক্ট থাকবে। আমরা তাদেরকে একটা ইনভয়েস পাঠিয়ে দিব, তারা ইনভয়েসটা ইমেইলে যাবে, ইমেল থেকে ইনভয়েসটা অ্যাকসেপ্ট করবে এবং আমাদের ওয়েবসাইটে না গিয়ে সে পেমেন্ট করতে পারবে। ব্যাপারটা এরকম। তো আমরা একটু প্রাইস কোডটা দেখি, আমাদের ড্যাশবোর্ডে যাব। ড্যাশবোর্ডে যাওয়ার পর ফাইন্যান্স অপশন থেকে আমরা প্রাইস কোডে যাব। আমরা এডিটরে ব্যাক করছি, সাইটে যাচ্ছি। সাইটে যাওয়ার পর একদম বটমে ফাইন্যান্স, ফাইন্যান্স থেকে প্রাইস কোড। আচ্ছা, সো প্রাইস কোড এখানে সব স্টেপ বাই স্টেপ দেওয়া আছে। সো অ্যাড কাস্টমার ইনফো, তুমি যে কাস্টমারকে প্রাইস কোডটা পাঠাতে চাচ্ছ, ঠিক আছে, অথবা ক্রিয়েট এ কোড। সো এটা হচ্ছে আমার বিজনেস ইনফরমেশন, ঠিক আছে। ধরো মিনহাজ স্টোর নাম দিলাম, আমার একটা ইমেইল, ক্রিয়েট প্রাইস কোড, লোগো চালিয়ে দিতে পারবেন, এটা অপশনাল। আচ্ছা, এখন আমি প্রাইস কোডটাতে
কি সেল করবো, হ্যাঁ এলইডি ধরো 49 ইঞ্চ টেলিভিশন। আচ্ছা কাস্টমার, আমাদের কোনো কাস্টমার এখন পর্যন্ত অ্যাড করা নাই। তো মনে করো আমার একজন রেগুলার কাস্টমার আছে, নিউ কাস্টমার হিসেবে অ্যাড করবো তাকে, ঠিক আছে। তো কাস্টমারের ফার্স্ট নেম দিলাম আসিফ, লাস্ট নেম দিলাম, ঠিক আছে। আচ্ছা তার ইমেইল হচ্ছে এইটা, আচ্ছা আর ফোন নাম্বার। আমি একটা ইনভয়েস পাঠাচ্ছি সোজা কথা, সেই ইনভয়েসটা অ্যাকসেপ্ট করলে পেমেন্ট করতে পারবে। ধানমন্ডি, সিটি ঢাকা, জিপ 1209, কান্ট্রি বাংলাদেশ। আচ্ছা অ্যাসাইনির দরকার নাই এখানে, তোমার যদি অনেক টিম থাকে, ধরো তুমি প্রোডাক্ট ম্যানেজমেন্ট, তোমার একটা আলাদা টিম আছে বা তিনজন মিলে ম্যানেজ করে, সো রহিম করিম বশির তিনজন কাজ করে, তুমি কাকে অ্যাসাইন করবা, রহিমকে, করিমকে না বশিরকে, অর্থাৎ এই ক্লায়েন্টকে ফলো আপ করার দায়িত্ব কারে দিবা, সেটাই হচ্ছে তোমার অ্যাসাইনি। যেহেতু আমি সিঙ্গেল ওনার, আমার কোনো অ্যাসাইনি নাই, সো অ্যাসাইন করার দরকার নাই, সেভ। আচ্ছা এই ইমেলটা অলরেডি আছে বলতেছে না, অন্য একটা ইমেল দিলাম, সেভ। সো এখন হচ্ছে অর্ডার বা প্রোডাক্ট ডিটেলস, কি কিনবে, হ্যাঁ অ্যাড আইটেম, আইটেমের নাম হচ্ছে এলইডি টিভি, ডেসক্রিপশনে লিখতে পারি 49 ইঞ্চি সনি ব্রাভিয়া, প্রাইস হচ্ছে ৭৫,০০০ টাকা, ঠিক আছে, সেভ। তাহলে যে আইটেম সেল করতে চাই সেটা অ্যাড হয়ে গেল। মাল্টি আইটেম সেল করতে চাইলে মাল্টি আইটেম অ্যাড করতে পারবা, কোনো ডিসকাউন্ট দেওয়ার যদি অপশন থাকে ডিসকাউন্ট দিবা, নাইলে এভাবেই থাকবে। সো নেক্সটে যাচ্ছি। এখানে কি প্রোডাক্ট ধরায় দেওয়া যাবে না? এটা তো আমরা ইনপুট পুরো দিলাম এটা এখন মাত্র। আসলে পুরোটা ম্যানুয়াল প্রসেস ভাই, বুঝছো, পুরোটা ধরা দিলে তো আমরা ও ক্লায়েন্ট তো ওয়েবসাইট থেকে কিনতে পারতো, তাই না। এটা ডাইরেক্টলি জাস্ট ওই ম্যানুয়ালি আমার একটা পেমেন্ট গেটওয়ে তো থাকবেই, দেখাই দিছি আমি, সেন্ড। যেভাবে আছে ওভাবে রাখতে পারো বা লিখে দিতে পারো এনবিটিপি, সেন্ড। চলে গেছে প্রাইস কোডটা, ঠিক আছে। সো একটা প্রাইস কোড আমি সেন্ড করছি, নিচের দিকে দেখো এই প্রাইস কোডটা কিন্তু সেন্ড করা হয়েছে, এটা অ্যাকসেপ্টেড দেখাচ্ছে না, ঠিক আছে। সো আচ্ছা এখন অ্যাকসেপ্টেড দেখানোর জন্য কি করতে হবে, যে কাস্টমার তার ইমেইলে গেলাম, তার জিমেইলে মেইল চলে আসার কথা, টাইম দিই। টাইম দিই, হ্যাঁ। আচ্ছা এখন আমার স্টোরে পেমেন্ট গেটওয়েটা কিন্তু কানেক্ট করা হয় নাই। সো অ্যাকসেপ্ট পেমেন্টে ক্লিক করে আমি ডোনেশনের ক্লাসে দেখাইছিলাম কিভাবে আসলে পেমেন্ট গেটওয়ে সেটআপ করা যায়। জাস্ট তুমি পেমেন্ট গেটওয়েটা কানেক্ট করে দিবা, এখানে টু চেকআউটটা কানেক্ট করে দিলে তোমার ওয়েবসাইটে কিন্তু পেমেন্টটা অটো ঢুকে যাবে, অর্থাৎ কাস্টমাররা পেমেন্ট করলে টু চেকআউটে চলে আসবে। সো এখানে আমাদের যেহেতু বাংলাদেশ এই জন্য ম্যানুয়াল পেমেন্ট, বাংলাদেশ বাইরে, বাংলাদেশের মধ্যে নাই আসলে পেমেন্ট গেটওয়ে। যদি আমেরিকা ধরি, ইউনাইটেড স্টেটস দিয়ে চুজ করলে দেখবা আমেরিকার জন্য অন্যান্য কয়েকটা পেমেন্ট গেটওয়ে আছে, যেমন পেপাল আছে, এটা হচ্ছে ওদের নিজস্ব, অর্থাৎ
উইক্স এর নিজস্ব পেমেন্ট গেটওয়ে, ঠিক আছে। তো কানেক্ট বাটনে ক্লিক করলে দিলা, কন্টিনিউ, কি টাইপের প্রোডাক্ট তুমি সেল করতে চাচ্ছ সেটা চুজ করলা। এটা ওদের পেমেন্ট গেটওয়ে সেটআপ, ঠিক আছে। ওই যে আমরা যেটা দেখাইছিলাম না, ওই যে সূর্য সূর্য পেজ এরকম কাজ করে, এরকম এটা ওদের একটা পেমেন্ট গেটওয়ে। অর্থাৎ তুমি তোমার ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করে এখান থেকে উইথড্র করে নিতে পারবে। যাই হোক, এটা হচ্ছে ওদের পেমেন্ট গেটওয়ে। পিনউইল কানেক্ট করে দিলে, পিনউইল একটা অ্যাকাউন্ট লাগবে, পিনউইলটা কানেক্ট করে দিলে তুমি পেমেন্ট অ্যাকসেপ্ট করতে পারবা। মেইলটা এতক্ষণে চলে আসা উচিত ছিল না। স্প্যামে যাইতে পারে ভাইয়া। স্প্যামে তো ছিল স্টোর। আচ্ছা, দেখতেছি একটু পরে। আচ্ছা, এই গেল আমাদের উইক্স এর ইনভয়েস। জাস্ট এটা ইমেইলে আসবে, একটা অ্যাকসেপ্ট করবে, অ্যাকসেপ্ট করলে দেখাবে যে আমাকে প্রাইস কোডটা অ্যাকসেপ্টেড দেখাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, তো আমরা কিন্তু মানে প্রাইস কোটেশন পাঠাইছি। কোটেশন মানে কি, ধরো তোমার কাছে একটা ক্লায়েন্ট একটা ওয়েবসাইট বানায় নিবে, তোমার বললো যে তুমি আমাকে একটা কোটেশন দাও। সো এটা অনেক ক্লায়েন্ট চায়, আমি যেহেতু ঢুকছি বলে দিই। সো কোটেশন জিনিসটা হচ্ছে একটা ওয়েবসাইট যে তুমি বানাবা, ওয়েবসাইটে কি থাকবে, কি ফিচার থাকবে, কত দিনে বানাবা, কি কি জিনিসগুলো থাকবে, এবং কত পেমেন্ট নিবা, কত ভাগে পেমেন্ট নিবা, এগুলাকে প্রপোজাল বলা হয়। প্রপোজালও বলা হয়, আবার প্রাইস কোডও বলা হয়, ঠিক আছে। আমাদের এখানে একটা প্রাইস কোড বানানো আছে, আমি একটু দেখাই দিই। এই যে, সো আমাদের ওয়েব পেজে এসেছে একটা প্রপোজাল আর কি এটা। সো প্রপোজালে কি থাকে, যে আসলে আমি কি করব, কার সাথে কন্টাক্ট করবে, তারপর হচ্ছে কি জিনিস বানাচ্ছে, ড্রপশিপিং ওয়েবসাইট বানাবে। সো ড্রপশিপিং ওয়েবসাইট বানানোর জন্য কি কি জিনিসগুলো থাকবে, সলিউশন কি কি, ডিজাইন কতদিন লাগবে, ফাংশনালিটি কতদিন লাগবে, স্পিড আপে কতটুকু লাগবে, এসইও, কন্টেন্ট টেস্টিং, লাইভে যেতে কতদিন লাগবে, ইন ডিটেইল, এবং পেমেন্ট প্রসিড, পেমেন্ট অর্থাৎ তোমার এই এই ফিচার গুলো থাকবে, টোটাল পেমেন্টটা কত। এরপরে তোমার যদি পেমেন্টের টার্ম 50% আগে দিতে হবে, 50% পরে দিতে হবে, এরকম টার্ম থাকে। যাক, এটা একটা প্রাইস কোড। এটা যে কোনো অনেক ক্লায়েন্ট অনেক সময় চায় ওয়েবসাইট বানানোর জন্য তুমি প্রাইস কোটেশন পাঠাও। সো দিস ইজ অ্যাকচুয়ালি কোটেশন। কোটেশন মানে আমার কি কি থাকবে, ঠিক আছে। পিডিএফ ফাইলটা একটু দিয়ে দিন আমাদেরকে। আচ্ছা, আমি দিয়ে দিচ্ছি চ্যাটে। আচ্ছা, এছাড়া আমাদের প্রাইস কোড বাদে আরেকটা জিনিস হচ্ছে ইনভয়েস, ঠিক আছে। ইনভয়েস সিমিলারলি আমরা ইনভয়েসটাও বানাইতে পারবো, আসো একটু দেখি। সো আমরা এখন ফাইন্যান্স অপশন থেকে আবার যাচ্ছি। এতক্ষণ প্রাইস কোড করছি, ঠিক আছে। এন্ড প্রাইস কোডটা অ্যাকসেপ্ট করে ফেলছে। অ্যাকসেপ্ট মানে কি, ও সবকিছু চেক করছে, মেইলে সব ঠিকঠাক আছে, ফাইন। যখন দেখবা তোমার প্রোফাইলে অ্যাকসেপ্টেড দেখাচ্ছে, অর্থাৎ এখানে যাওয়ার পর অ্যাকসেপ্টেড 0 দেখাচ্ছে, এটা যখন তুমি অ্যাকসেপ্টেড হয়ে যাবে তখন দেখতে পাবা। ইমেইলে কি কোনো ভুল হলো? উইক্স এর মেইলগুলো সাথে সাথে চলে আসে, উইক্স এর মেইলে লেট হয় না। এনিওয়েজ, দেখি হয়তো এসএমটিপি কোনো ইস্যু থাকতে পারে। এবার প্রাইস কোডের পরে ইনভয়েস নামে একটা অপশন। সিমিলারলি আমি এখন প্রাইস কোডটা অ্যাকসেপ্টেড, ও আসলে দেখলো কি দিচ্ছি প্রোডাক্ট, কবে দিচ্ছি, এরপরে সে বলছে ফাইন, অ্যাকসেপ্ট করছে। তুমি এবার ইনভয়েস বানায় ফেলবা, ঠিক আছে, লোগো টোগো দিয়ে আগের মতো। কারণ একই প্রসেসে ইনভয়েসটা বানাবা। আচ্ছা, এই যে ইনভয়েসে তোমার কন্টাক্টটা হচ্ছে কে, এই যে এই হচ্ছে কন্টাক্ট, সে তো কন্টাক্ট লিস্টে আছে তোমার, তাই না, ইমেল, ফোন সব রেডি করা। আচ্ছা, ইনভয়েস টাইটেল তুমি ওকে বলো LED 49 ইঞ্চ
টিভি ইনভয়েস, ঠিক আছে। ওই যে এলইডি টিভিটা ধরা দাও, এরপরে প্রিভিউ করো, সেন্ড ভায়া ইমেল। ভালো করে খেয়াল করো, এই ইনভয়েসটা ম্যানুয়াল পেমেন্টের জন্য। তোমাকে বললো তুমি এখন বিকাশে টাকাটা পাঠায় দাও, ৭৫,০০০ টাকা বিকাশে পাঠাই দিছে, তোমাকে কনফার্ম করতে হবে না তুমি যে ৭৫,০০০ টাকা পাইছো, এটাই সে ইনভয়েস। সবাই কি ক্লিয়ার? ইনভয়েস জিনিসটা কি? প্রাইস কোডে সে দেখলো, ফোনে কথাবার্তা হয়েছে, হ্যাঁ ভাই প্রাইস কোডে জিনিসপত্র সব ঠিক আছে, আপনি তাইলে ঠিক আছে এখন টাকা পাঠায় দেন, দিলাম টাকা পাঠায়। টাকা পাঠানোর পরে সে বললো আপনি তো টাকা নিছেন, আমাকে একটা ইনভয়েস দিয়ে দিয়েন। এই যে এখান থেকে অটোমেটিক্যালি আমরা ইনভয়েস জেনারেট করে পাঠিয়ে দিতে পারতেছি। বাট আমরা উইক্স স্টোরে এটা কিন্তু প্রোডাক্ট যদি কেউ কিনে তোমার ওয়েবসাইট থেকে, অটোমেটিক্যালি কিন্তু ইনভয়েসটা চলে যাবে, এটা ডিফল্ট আর কি, ঠিক আছে। তো ইনভয়েস অনেক ইম্পর্টেন্ট জিনিস, অর্থাৎ একটা কাস্টমার তোমার কাছ থেকে কিনছে, তোমার কাছ থেকে অবশ্যই একটা ইনভয়েস অ্যাকসেপ্ট করে। তো এটা এখানে পেমেন্ট মেথডের ভূমিকাটা কি তাহলে? এখানে কোনো পেমেন্ট মেথডের ভূমিকা নাই? পেমেন্ট মেথডের এখানে ভূমিকা নাই, এটা হচ্ছে যে ওয়েবসাইটে আমি ই কমার্স স্টোর বানানোর সময় পেমেন্ট গেটওয়ে নেওয়ার জন্য তখন এই জন্য দেখাইছিল, ঠিক আছে, নোটিফিকেশন। মানে এই যে যে এটা অফলাইন আর কি, এটা পুরোটা টাকাটা অফলাইন, ই হ্যাঁ হবে, হ্যাঁ। ট্রানসাকশন হবে, এটা ওয়েবসাইটের ড্যাশবোর্ডে ইনফরমেশন আসবে না। ওয়েবসাইট ড্যাশবোর্ডে ইনফরমেশন আসবে না, রাইট। তুমি জাস্ট ইনভয়েস অপশনে গেলে তুমি এটা ম্যানুয়ালি ট্র্যাক করতে পারবা, ঠিক আছে। ওয়েবসাইটে অর্ডারগুলো শুধু ওয়েবসাইট থেকে যেগুলো পেমেন্ট হবে সেগুলো দেখাবে, ঠিক আছে। এই যে এতক্ষণ আসছে ইনভয়েস, ওকে যে ইনভয়েস, ঠিক আছে। তুমি একটা রিসিভ করছো ইনভয়েস, ভিউ ইনভয়েসে ক্লিক করলে তোমাকে ওদের লিঙ্ক থেকে একটা ইনভয়েস দেখাচ্ছে, ঠিক আছে। তো তুমি এটা ফিউচারের জন্য, ফিউচারে ধরো তোমার টেলিভিশনে ঝামেলা হয়েছে, তোমার একটু বলবা আপনি ইনভয়েস দেখান, তো এরকম বিলিং ইনভয়েসটা সে ডাউনলোড করে রাখতে পারে, ঠিক আছে। ইনভয়েসের নাম্বার, ইনভয়েসটা কবে ইস্যু হয়েছে, ডিউ কবে, কোত্থেকে স্টোর, স্টোরের ওনারের ইমেইল, কার কাছে কার উপরে বিল হয়েছে, কাস্টমার ইনফরমেশন সোজা কথা, এবং কি কি জিনিস নিছে, ৭৫,০০০ টাকা যে পাইছো সেটার একটা ইনভয়েস জেনারেট হয়ে গেছে, মেইলে পাঠাইছে, সে সেটা ডাউনলোড করে নিতে পারবে। সবাই ক্লিয়ার? বুঝছো না সবাই? আচ্ছা, এবার উইক্স এর ওনার অ্যাপটা দেখবো। তোমরা কি, আচ্ছা আমি আমার মোবাইল থেকে একটু জয়েন করি, দেখাই আসো। একটু ওয়েট করো। সবাই আমার মোবাইল দেখতেছো আশা করি। তোমাদের যেরকম প্লে স্টোর, আমাদের এখানে হচ্ছে অ্যাপ স্টোর, হ্যাঁ। উইক্স ওনার অ্যাপ বা উইক্স লিখলেই পাবা। এই যে উইক্স ওনার অ্যাপটা ডাউনলোড করবা। আচ্ছা, এটা কাজটা কি হচ্ছে? এটা কাজটা হচ্ছে আমরা ওয়েবসাইটে তো আসলে প্রোডাক্ট তৈরি করা বা ল্যাপটপের মাধ্যমে আমরা wix.com এ ঢুকে ওয়েবসাইট তৈরি করা, ওয়েবসাইটের ডিজাইন এগুলো করা। সো অনেক কাস্টমার, ম্যাক্সিমাম কাস্টমারই বাইরে আসলে যদি মোবাইলে কোনো, এখন শপিফাইয়েরও মোবাইলের অ্যাপ আছে, ওয়ার্ডপ্রেসের ওভাবে হয় না এই অ্যাপ, অফিসিয়ালটা হয়নি এরকম। তো উইক্সের আছে অফিসিয়াল, শপিফাইয়ের আছে। তো এটা যেটা করে, এখানে সমস্ত অর্ডার ট্র্যাকিং, কাস্টমার কমিউনিকেশন, মেসেজিং, তারপর হচ্ছে ইমেল মার্কেটিং, কয়টা অর্ডার আসছে, কয়টা ইনভয়েস ঢুকছে, তোমার রেভিনিউ কত, সবকিছু এক নজরে এই অ্যাপটাতে দেখতে পাবা। অর্থাৎ তুমি ডেভেলপমেন্টের কাজ, অর্থাৎ ডিজাইন করা বা আমি একটা প্রোডাক্ট আপলোড করলাম, প্রোডাক্ট কাস্টমাইজ করলাম, এগুলো বাদে ম্যানেজমেন্টের সমস্ত কাজ করতে পারবা। অ্যাপটা ওপেন করলাম, আমি মনে করো ওয়েবসাইটের মালিক, কাস্টমারকে এভাবে বলবা বা ক্লায়েন্টদেরকে এভাবে বলবা যে উইক্স এর ওনার অ্যাপটা তোমাকে আমি সেট আপ করে দিব, সো দ্যাট তুমি তোমার ওয়েবসাইট থেকে সবকিছু মনিটর করতে পারবা।
অনেক ক্লায়েন্ট কনফিউজ কি দিয়ে ওয়েবসাইট বানাবে। আচ্ছা, কিছু ব্যাপার ফ্যাক্ট হচ্ছে, আমরা কাস্টমারদের সাথে যখন কথা বলবো, ক্লায়েন্ট কিছু বলবে যে আমার উইক্স সাইট আছে, আমি উইক্স দিয়ে বানাবো। কিছু কাস্টমার কনফিউজ কোন প্ল্যাটফর্ম ইউজ করবে, ওয়ার্ডপ্রেস, শপিফাই, উইক্স। তো সেক্ষেত্রে উইক্স এর ফিচার হিসেবে বলতে পারো, এটা ওনার অ্যাপটা খুব চমৎকার একটা ফিচার। অর্থাৎ ওনার অ্যাপের মাধ্যমে তুমি তোমার পুরো বিজনেসটাকে মোবাইলের মাধ্যমে ম্যানেজ করতে পারবা। কাস্টমার কমিউনিকেশন, ক্লায়েন্ট কমিউনিকেশন, তারপর হচ্ছে ইমেল মার্কেটিং, ইনভয়েস, সবকিছু দেখতে পারবা। সো আমরা আমাদের যেহেতু অলরেডি একটা অ্যাকাউন্ট আছে, নিচের বাটনে ক্লিক করতেছি। আই অলরেডি হ্যাভ এ উইক্স অ্যাকাউন্ট, কন্টিনিউ উইথ গুগল। শো পাসওয়ার্ড। আচ্ছা, সো আমি উইক্স এর ড্যাশবোর্ডে ঢুকে গেছি। সো সবার উপরে দেখো ড্রপ ডাউন আছে, কামিং সুন লেখা। ওইখানে তোমার যে কটা উইক্স ওয়েবসাইট, সে কটা ওয়েবসাইট তুমি দেখতে পাবা। So, আমরা এতক্ষণ সেকেন্ড সাইটটাতে কাজ করতেছিলাম, তাই না? সেকেন্ড সাইটটাতে ক্লিক করলাম। তাহলে এখন আমার সেকেন্ড সাইডে যা যা আছে সমস্ত ইনফরমেশন দেখতে পাবো। সাইডে সুইচ হয়ে গেছে। সবার প্রথমে লাইভ ভিজিটর এখন কজন আছে? একজন আছে ভিজিটর। আচ্ছা, তারপর হচ্ছে তোমার কন্টাক্ট লিস্ট দেখা যাচ্ছে, এখানে দেখতে পাচ্ছ। এখানে আমরা ওই যে ইমেল মার্কেটিং এর জন্য আমরা অনেকগুলো মানুষকে ঢুকাইছি না, এরা কন্টাক্ট লিস্টে চলে আসছে। আচ্ছা, আমার লেটেস্ট ব্লগ গুলো দেখাচ্ছে। ইনভয়েস, এখনো একটা ইনভয়েস আছে। তারপরে পেমেন্ট মেথড, বা আমি কতগুলো পেমেন্ট পাইছি। মার্কেটিং ক্যাম্পেইন, অর্থাৎ এই যে ইমেল মার্কেটিং ক্যাম্পেইনটা করলাম, এটা 15 জনকে পাঠানো হয়েছে, 4 জন দেখছে। এখানে সি ক্যাম্পেইনে ক্লিক করলে তুমি ক্যাম্পেইন ডিটেল দেখতে পাবা। 4 জন যে ভিউ করছে তারা কি দেখছে না দেখছে। ডেলিভার হয়েছে কত? 12। আর 3টা কিন্তু ইমেল বাউন্স করছে, ইমেল অ্যাড্রেস ভুল ছিল। ঠিক আছে, কোনগুলা বাউন্স করছে সব দেখতে পাচ্ছ। তারপরে ইমেল মার্কেটিং থেকে বের হয়ে গেলাম। এরপরে এখানে দেখো ইনবক্স, একদম বটম নিচে বটমের রাইটে দেখো ইনবক্স নামে একটা অপশন। সো এখানে যে আমরা উইক্স চ্যাট যে প্লাগইনটা আছে বা অ্যাপটা আছে, সেটার মাধ্যমে আমাদের উইক্সে কেউ যদি কানেক্টেড থাকে, তাহলে আমি এখান থেকে রিপ্লাই করতে পারবো। ঠিক আছে, এখানে আমি, আচ্ছা, এই কন্ট্যাক্টটা ডাইরেক্ট ইমেল কন্ট্যাক্ট, সেজন্য আমাকে কম্পোজ ইমেল এখান থেকে পাঠিয়ে দিলে ইমেল চলে যাবে। আর যেগুলো তোমার ডাইরেক্ট চ্যাটের মাধ্যমে কন্ট্যাক্ট করছে, সেখানে তুমি ডাইরেক্ট চ্যাটের কমিউনিকেশনের অপশন পাবা এখানে। ঠিক আছে, এই গেল চ্যাট। সাইট এন্ড অ্যাপ। ম্যানেজার ক্লিক করার পর হাতে ডান দিকে দেখো 3টা ডট আছে, 3টা লাইন আছে। ওখানে ক্লিক করলে তুমি সাবস্ক্রিপশন, কতজন সাবস্ক্রাইবার আছে, নাই, ব্লগ কয়টা আছে। সো ব্লগ হচ্ছে পোস্টে গেলে দেখতে পাবা, অনেকগুলো ডামি ব্লগ আছে। তারপর হচ্ছে তোমার ক্যাটাগরি কি কি আছে। তারপরে অ্যানালাইটিক্সে তুমি দেখতে পাবা, এটা ডিফল্ট অ্যানালাইটিক্স, হ্যাঁ, ভিজিটর অ্যানালাইটিক্স না। এটা হচ্ছে এই অ্যাপের ডিফল্ট অ্যানালাইটিক্স। পোস্ট কতজন ভিউ করছে, শেয়ার কয়টা হয়েছে, লাইক কয়টা, কমেন্ট কয়টা, এগুলো দেখতে পাবা। তারপরে এখান থেকে নতুন পোস্ট ক্রিয়েট করতে পারবা, হ্যাঁ, যে ক্রিয়েট নিউ পোস্ট। আর অ্যাডে ক্লিক করলে দেখো এখানে প্রোডাক্ট অ্যাড করা ছাড়া সবই করতে পারবা। কন্টাক্ট অ্যাড করতে পারবা, ভিডিও ভিডিও অ্যাড করতে পারবা, সোশ্যাল পোস্ট, যে সোশ্যাল পোস্ট দেখাইছে না ওইটা, ইমেল ক্যাম্পেইন, ঠিক আছে, ব্লগ পোস্ট। শুধু প্রোডাক্ট আপলোড ছাড়া বাকি সবই আসলে এই অ্যাপটাতেই করতে পারবা। সবাই কি বুঝতে পারছো অ্যাপটা? ইনভেন্টরি চেক করা যাবে অ্যাপ দিয়ে? ইনভেন্টরি অপশন তো রাখে না। ইনভেন্টরি বলতে কি বোঝাচ্ছ? কাস্টমার লিস্ট? অনেক সময় ওই যে ই কমার্স সাইট ম্যানেজারের পোস্টে কাজ পাওয়া হ্যাঁ, যায় শুধু। প্রোডাক্ট থাকলে প্রোডাক্ট রিলেটেড সবকিছু দেখতে পাবে। আমার এই সাইটগুলোতে প্রোডাক্ট নাই, এই জন্য আমাকে প্রোডাক্ট রিলেটেড জিনিসগুলো দেখাচ্ছে না। কয়টা প্রোডাক্ট হয়েছে, কয়টা অর্ডার হয়েছে, সব দেখতে পাবো। আচ্ছা, হ্যাঁ, আরেকটা, যখন আমাদের ই কমার্সের ক্লাস হয়েছিল তখন তো ওইভাবে আমরা জানতাম না। এখন আমি মাঝখানে একটা আপওয়ার্কের একটা জব ডিটেলস দেখি, শপিফাই আপনার ই কমার্স ম্যানেজারের পোস্টের জব আর কি। তো হুম, আমাদের আরেকটু যদি ম্যানেজমেন্ট গুলো দেখানো হতো যে আসলে কিভাবে কাজগুলো করতে হয়, মানে একটা ম্যানেজারের কাজগুলো কি থাকে, ইনভেন্টরি কিভাবে চেক করতে হয়, প্র্যাকটিক্যালি যদি একটু দেখানো হলো তাহলে আমরা আরো বেশি প্রিপেয়ার হতে পারতাম। ওকে, ঠিক আছে ভাই, মাথায় রাখলাম।
ওকে, সো এই গেল। আসলে আমরা একটু অ্যাসাইনমেন্ট গুলো দেখিনি। কঠিন কিছু বলো, আরেকটা ক্লাস পাবো আমার কাছ থেকে, হ্যাঁ। ডোমেইন ট্রান্সফার, ওনারশিপ ট্রান্সফার বা ইনভাইটেশন, ঠিক আছে। আজকে একটু সময় থাকলে দেখাই দিতাম, আমার 12টায় ফাইবার ক্লাসের একটা ক্লাস আছে। সো এই দুটো টপিক বাদ রইলো। তাহলে এই নেক্সট আমার ক্লাস কবে? সোমবার না? বৃহস্পতিবার। আচ্ছা, বৃহস্পতিবার আমার একটা ক্লাস হওয়ার পরে এরপরে তোমরা 3টা করে ক্লাস পাবা, ঠিক আছে। স্কোয়ার স্পেসে 3টায় শেষ হওয়ার পর আমি আবার স্কোয়ার স্পেসে কন্টেন্ট গুলোতে ব্যাক করবো। আমার আবার কিছু স্কোয়ার স্পেসে কন্টেন্ট থাকবে ফাংশনালিটির উপরে। আচ্ছা, আর হচ্ছে এটা তোমাদের এক হচ্ছে ফটো গ্যালারি দিয়ে, এটা অনেক ইম্পর্টেন্ট টাস্ক, ঠিক আছে। ফটো গ্যালারি দিয়ে নিজেদের পোর্টফোলিও সেটআপ করে লিংক দিবা, ঠিক আছে। 2 নাম্বার হচ্ছে কারেন্সি কনভার্টার অ্যাড করবা, স্ন্যাপ দিবা। 3 হচ্ছে প্রাইস কোড প্লাস ইনভয়েস দুটোই বানাবা, দুটো জেনারেট করে সেন্ড টু ইউর ইমেল, মানে তোমার অন্য একটা ইমেলে পাঠিয়ে দেখবা কাজ করে কিনা। মেইলটা আসলে মেইল থেকে স্ন্যাপ নিবা, একটা জমা দিবা। ওনার অ্যাপ ইনস্টল করবা, মোবাইল থেকে স্ন্যাপ দিবা। অল স্ন্যাপস এন্ড লিংক ডকে আপলোড করবা, সাবমিট হিয়ার। নিরানব্বই দিয়ে দিলাম, ঠিক আছে। নেক্সট ক্লাসে দেখা হবে আবার। ভালো থাকো সবাই, হ্যাঁ, আল্লাহ হাফিজ।